মারে। আপনি দেখেন কিছু কিছু লোককে দেখেন হাতুড় দিয়ে যখন আপনি একটা ইট ভাঙবেন, ইট ভাঙলে তখন সাটাস করে হাতে যদি লাগে দেখবেন যে কোনো কোনো জায়গাতে, এই যে আমারই কয়েক জায়গা দেখেন কালো হয়ে আছে, এই দেখেন কালো হয়ে আছে, এই লাস্ট কাটতে লেগেই হাতে লেগে যায়, লেগে কালো হয়ে যায়। তো ওই জাতের ওই রক্তটা জমে যায় আর কি। জমে গেলে তখন আমরা যদি ওই জায়গায় কাটি তো রক্তটা বাইরে আসবে। ঠিক আছে, এরকম যখন আপনার কেউ যদি মারে কোনো জায়গাতে, মাথায় যদি মারে, মাথার ওই জায়গাটাতে রক্তটা জমে থাকবে, ওটাকে আপনার বলে কনজেশন হয়ে থাকবে, ওই জায়গায় যাবে না। যত ধরেন এই 4টা আইটেমের কথা বললাম, পানিতে কেউ যদি ডুবে মারা যায়, যখন ধরেন যে পড়ে গেল আর কি, পড়ে যায় যে আমাদের পদ্মা নদীতে, হ্যাঁ অনেক বাইরে যেয়ে হয়তো ডুবে গেল, ডোবার পরে যখন খুঁজে পাওয়া যায় না, হ্যাঁ কিছুদিন পর পাওয়া গেল বা সঙ্গে সঙ্গে যদি পাওয়া যায়, তখন দেখা যাচ্ছে যে পানিতে যখন ডুবে যায়, তো ডুবার পরে তখন ওই কিছুক্ষণ বেঁচে থাকে, বাঁচার পরে তখন ওই নাক দিয়ে মুখ দিয়ে আপনার পানিটা চলে যায় লাঞ্চে, হ্যাঁ নিঃশ্বাস নিতে হবে, তো নিঃশ্বাস না নিতে তো নাক দিয়ে পানিটা চলে এলো লাঞ্চে যখন পানি চলে যায় তখন লাঞ্চের ভিতরে আমরা দেখবো যে দেখলাম যে লাঞ্চের ভিতরে স্যার পানি আছে স্যার, তাহলে বোঝা যাবে ইয়া। তারপরে লাঞ্চের ভিতরে পানি যায়, লাঞ্চের ইয়েটা বন্ধ করে দেবে, বন্ধ করে দিলে তখন দেখা যায় লাঞ্চের ভিতরে যে বাতাসটা থেকে যায়, বাতাস থেকে গেলে তখন লাঞ্চটাকে ফাটিয়ে দেয়, ফাটানোর পর ওই জায়গাতে রক্ত হয়, তার মুখ দিয়ে পেটে স্টোমাকেও পানি পাওয়া যায়। এগুলা কিছু কিছু নমুনা দেখে আমরা বুঝতে পারি যে সেই ডুবে মারা গেছে, কতক্ষণ আগে মারা গেছে সেটাও বোঝা যাবে, যে ওই দেখে আপনার স্টোমাক দেখে বা ভাতের থলি দেখে, ভাত খাওয়ানোর পরে বা এরকম এই অবস্থায় সঙ্গে সঙ্গে এটা পাওয়া যায়। আবার যদি দেখেন যে মারা পানিতে ডুবে গেল, খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজতে হয়তো 4-5 দিন পরে হয়তো পাওয়া গেল, তখন দেখা যাচ্ছে লাশটা ফুলে যায়, ফুলার পরেও কিন্তু গ্যাসটা কিন্তু লাঞ্চের ভিতর থাকে, পানিটাও থাকে। ঠিক আছে, হ্যাঁ এইভাবে করে আমরা সারা দেখে এটাকে করে। হ্যাঁ এই আচ্ছা, যদি কেউ এরকম যে ধরেন কেউ কাউকে মেরে ফেলার পরে হয়তো ওই করে ম্যারিটারে বাঁচার জন্য যে কীভাবে আমি বাঁচবো বা কীভাবে করবো, তখন হয়তো পানিতে ফেলে দিল, তাহলে আমরা কীভাবে বুঝবো? তো আপনার যখন একজনকে কেউ যদি ইনজুরি করে মারে, আপনি দেখেন কিছু কিছু লোককে দেখেন হাতুড় দিয়ে যখন আপনি একটা ইট ভাঙবেন, ইট ভাঙলে তখন সাটাস করে হাতে যদি লাগে দেখবেন যে কোনো কোনো জায়গাতে, এই যে আমারই কয়েক জায়গা দেখেন কালো হয়ে আছে, এই দেখেন কালো হয়ে আছে, এই লাস্ট কাটতে লেগেই হাতে লেগে যায়, লেগে কালো হয়ে যায়। তো ওই জাতের ওই রক্তটা জমে যায় আর কি। জমে গেলে তখন আমরা যদি ওই জায়গায় কাটি তো রক্তটা বাইরে আসবে। ঠিক আছে, এরকম যখন আপনার কেউ যদি মারে কোনো জায়গাতে, মাথায় যদি মারে, মাথার ওই জায়গাটাতে রক্তটা জমে থাকবে, ওটাকে আপনার বলে কনজেশন হয়ে থাকবে, ওই জায়গায় যাবে না, যতই কিছু হোক ওইটা যাবে না, ওই জায়গায় রক্তটা জমাট থাকবেই। তো আমরা বিভিন্ন জায়গাগুলোকে ওই জন্য দেখি, দেখার পরে দেখলাম যে ওই জায়গাতে কনজেশন, সারটা দেখলো, সারকে বলা স্যারের পিছিয়ে মাথার এই জায়গাতে কনজেশন আছে, বড় কনজেশন, হয়তো পুরো জায়গায় লাগতে পারে না স্যার, বড় হলে পড়ে গেলে অন্য ধরনের একটা থাকবে। আর যদি ইনজুরি কেউ মারে হাতুড় দিয়ে বা কোনো লাঠি দিয়ে, তাহলে সেই জিনিসটা অন্যরকম ইনজুরি থাকবে, হয়তো পাছায় মারলো, পিঠে মারলো, এইসব জায়গাতে মারলো, পায়ে মারলো, যেতে মারলে তখন বোঝা হবে যে সেই এইসব জায়গাগুলোতে কনজেশন হয়ে থাকে, ফুলে থাকে, কালসারি হয়ে থাকে। এগুলো দেখে আমরা বুঝতে পারবো যে জায়গাতে তার মারের দাগ আছে, আমরা তখন ওই জায়গায় কাটার পরে দেখবো যে হ্যাঁ ভিতরে তার রক্ত পাওয়া যায়, জমাট বা রক্ত পাওয়া যায়। তারপরে দারোগারও তো উল্লেখ করেই আর কি, ময়নাতদন্তে উল্লেখ করার পরে আমরা আবার দেখে ওই অনুযায়ী দেখে তারপরে আমরা একটা রিপোর্ট তৈরি করি। এটা হচ্ছে আপনার মারার কথা বলছি। এখন আরেকটা জিনিস চলে আসেন, যে কেউ যদি চাকু মারে, কেউ যদি প্রথমে চাকুটা মারলো, কোথায় মারলো? বুকে মারলো, তাহলে বুকে যদি মারে তাহলে এই কয়েকটা রিপের ভিতরে দিয়ে চাকুটা কত ডিপে গিয়েছে বা যায়নি, যেতে পারে বা নাও যেতে পারে। তখন আমাদের কাছে একটা আছে, স্টিক আছে, ওই স্টিকটা দিয়ে ভিতরে দিলে তারপরে ওটা কাটার পরে যে বোঝা যাবে যে ভিতরে যায় এই জিনিসগুলোকে ইনজুরি করার পরে আমরা ওটা দেখি, দেখার পরে যে তারপরে স্যাররা বলে যে এটা আরও দেখার দরকার আছে, দেখে আমরা একটা রিপোর্ট তৈরি করে স্যাররা, হ্যাঁ এই বিষয়ে এরকমই। তো মজার বিষয় এগুলো কি, যে পোস্টমর্টম করার প্রসেসটা এরকমই, হ্যাঁ তো এরকমই আমরা করার সময় ধরেন যে এমন কিছু কিছু ঘটনা ঘটে, ধরেন যে আমি হয়তো এই বুকটা কাটার পরে রক্তটা ছেড়ে দিল, রক্ত যখন ছেড়ে দেয় তখন এই জায়গাতে রক্তটা যখন ছেড়ে দেয় তখন তো একটা হাতটা একটু
লড়ালড়ি করে, তখন আমরা মুরগি যা এরকম না, আসলে না, যে যখন রকটা ছেড়ে দেয় না, কাটে দেয়, ছেড়ে দিলে তখন রকের ইয়েটা আপনার ছুটে যায়, ছুটে গেলে তখন লড়ে। এটাতে বোঝা যায় যে আপনাদের ভূত টুত বা এরকম কোনো আছে না, আসলে ওরকম কিছু আমরা এই পর্যন্ত পাইনি। হ্যাঁ, এই বিষয়ে আর কি। আর আগেও ওরকমভাবে গল্পতে আমরা অনেক ভূতের বা ইয়ার কথা বলেছি। হ্যাঁ, হয় কোনো সময় আমাদের এই পোস্টমর্টম ঘরে দেখা যাচ্ছে লাশটাকে এইভাবে রেখেছি, লাশটা আবার ঘুরে গেছে। হ্যাঁ, হয়তো আমাদেরও ভুল হয়ে যেতে পারে, এমনি ঘুরতে পারে। তো মনের একটু ভয় থাকে, মনের ভিতর ভয় থাকে, অন্ধকারের ভিতর যদি লাশটাকে কাটা যায়, তারপরে লাশটা ফুলা অবস্থা আছে, ফুলা অবস্থায় পড়ে আছে জায়গাতে, হ্যাঁ, কাটবো তাকে এরকম। এইভাবে আমরা পোস্টমর্টম করি। হ্যাঁ, তারপরে আর কিছু দর্শককে আরও কিছু শ্রোতাকে আরও কিছু জানানোর বিষয় আছে। ধরেন যে কিছু এই তো হলো 4-5টা প্রসেসে হলো। হ্যাঁ, তো এগুলাই আর কি, এরকমই। এই বিষয়ে এরকমই আমরা সময় দেখি যে 5 মাস 6 মাস পরেও লাশ নিয়ে আসে, মানে কবর থেকে। হ্যাঁ, সুন্দর কথা বলেছেন। যখন লাশটাকে যখন মারা যায়, মারা যাওয়ার পরে কব্বর যখন দিয়ে দেয়, কব্বরের ভিতরে দিলে তখন লাশটা আপনারা দেখেছেন, যখন ওই আমাদের উপরে যদি থাকে তখন ওইটাকে লাশটা হয়, ফুলে যায়, ফুলতে 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 পোকা লেগে যায়, পোকা লেগে যায়। তখন পোকা গেলে কিন্তু ভাইরাস, পোকা লেগে কিন্তু পোকার সম্পূর্ণ মাংসটাই কিন্তু খেয়ে ফেলবে, খাইয়ে ফেলেও হাড় রেখে দেয় শুধু। আপনারা দেখবেন কোনো জায়গাতে যে কুকুর টুকুর মরে পড়ে থাকে না, হ্যাঁ, তো এই কুকুর মরে পড়ে থাকলে হ্যাঁ তখন দেখা যাচ্ছে খুলবো না, হ্যাঁ, যে তখন ওই পচে যায়, পচার পরে দেখা যাচ্ছে ওই জায়গাতে আপনার এই গন্ধ ছড়ায়, আস্তে 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 করে আপনার সব বাইরে যায়, মাংসগুলা গলে যায়, গলে টলে হাড় থেকে যায়। দেখুন কিছু জায়গাতে পড়ে থাকে হাড়, হ্যাঁ, হাড়টা পড়ে যায়, গন্ধ করে দিক দিয়ে যায় না, দিক দিয়ে যায়, ইয়েতে যায়, কুকুর বিড়াল টিলাল সিরিয়াল এরকম। তারপরে আপনি যেটা বললেন যে লাশ কব্বর থেকে উঠে আসবে বা ওই কেমন থাকে বা কিভাবে থাকে, তখন হ্যাঁ 5-7 মাস পরে কোর্ট থেকে আপনার একটা অর্ডার নিয়ে আমরা লাশ তুলে সেই লাশটা কীরকম থাকে, 3 মাস 6 মাস আপনার 2 বছর পর্যন্ত লাশকে আমরা তার হাড় পাবো। আবার যদি খুব কাইন্ডলি যদি 4 মাস হয় তাহলে তার মাংস পাওয়া যায়। হ্যাঁ, তারপরে 1 বছরও যদি হয় তার মাংস পাওয়া যায়, মাংসটা ফুলে আবার এই বডির সাথেই কিন্তু বসে যায়, চামড়ার মতন বসে যায়, তখন আমরা চামড়া ছড়ালে তো এই বোনস পাওয়া যায়, বোনসগুলা ভিতর দিয়ে দেখে ইঞ্জুরিগুলা বোঝা যায়। তারপরে আবার যদি ধরেন যে একদম ধরেন যে আপনার 2 বছর 3 বছর হলে তখন ওই করে মাটি পরে ওই মাংসগুলাকে খেয়ে ফেলে, যায় তখন থাকে চামড়া থাকে, তখন মাটি আর হচ্ছে হাড়টা কিন্তু মেলা দিন থাকে। হ্যাঁ, হাড়টা অনেক দিন থাকে, তখন আমরা যখন তুলে নিয়ে আসে তখন হাড়টাকে আমরা কিছু পরীক্ষা করা হয়, যেরকম ডিএনএ আছে এগুলা করা যায়, তখন আমরা এইসব জায়গাতে পাঠিয়ে দিই প্যাথোলজিতে। হ্যাঁ, এইসব করার পরে আপনার পরীক্ষা করার পর একটা রিপোর্ট আসে, হাড়ের উপর পরীক্ষা করা যায়। তারপরে হাড়ের উপরে আপনার এই যে এক্সরে মেশিন দিয়ে আমরা এক্সরে করে দিই, হাড়ের উপর কী ধরনের ইনজুরি আছে কি না, ইনজুরি থাকলে বোঝা যাবে। হ্যাঁ, তারপর যদি ভালো থাকে তাহলে, নর্মাল যদি থাকে তাহলে ভালো বোঝা যাবে। বল, বিষ খাওয়ার বিষয়টা হচ্ছে যে বিষ যখন খায় যদি মারা যায় তাহলে যে বললাম না ভিচারাটা তার বলে পরবর্তীতে আপনি বিভিন্ন কেসে আমরা দেখি যে মানসিক মারি ফেলছে বা প্রথমে মনে করলো যে এটা স্বাভাবিক মৃত্যু, তারপরে যদি সেই ভিকটিমের স্বজনরা মনে করে যে তাদের কাছে হত্যা করা হয়েছে, সে যদি মামলা করে তখন কিন্তু এই লাশগুলো আবার তোলা হয়, সেটা যে কোনো তখন আমরা করি কি আমাদের সাররা করে কি ওই সব নিয়ে গেল, ধরেন যে যে অনুযায়ী যে কিডনিটা লিভার আমরা কিছু নমুনা বাইর করে ফিজ আপ করে প্যাথোলজিতে পাঠাই, প্যাথোলজি থেকে ওই রিপোর্টটা আসে আর কি, বা সিআইডিতে ওই জায়গায় পাঠানো হয়, পাওয়া যায়। পোস্টমর্টমের উপরে আপনাদেরকে কিছু দিলাম, আইডিয়া দিলাম। হ্যাঁ, আপনাদের প্রশ্ন যদি থাকে আমাদের সাথে আপনারা
যোগাযোগ করতে পারেন, আমাদের জয় মিডিয়ার দেওয়া আছে, এই মিডিয়ার সাথে আপনি যোগাযোগ করে প্রশ্ন করতে পারেন। আরও কিছু কথা যদি থাকে আমি বলবো নি, আরও কিছু গল্প আছে এই পোস্টমর্টমের বিষয় নিয়ে, আরও কিছু আপনার কাজ করার বিষয় নিয়ে আছে। এটা তো আপনার শুধু বোনসের উপর দেখালাম, আরও আছে আপনার বডির উপরে, তারপরে হাড়ের উপরে। তো যাই হোক শ্রোতা সব দেখবেন ভালো করে, আমার কথা যদি থেকে প্রশ্ন করবেন জয় মিডিয়ার সাথে আপনি শ্রোতা। ধন্যবাদ সবাইকে, আবার আপনাদের সাথে কথা হবে।